একবার বাদশাহ তার সেনাপতিকে প্রশ্ন করলেন, বলো তো সেনাপতি, অবিদ্যা কি? সেনাপতি উত্তর দিলেন, জাহাপানা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে 4 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। বাদশাহ রাজি হয়ে তাকে 4 দিন ছুটি দিলেন। সেনাপতি এক মুচির কাছে গিয়ে বললেন, ভাই, একজোড়া জুতা বানিয়ে দাও। মুচি বলল, ঠিক আছে হুজুর, মাপটা দিন। সেনাপতি বললেন, ওসব মাপটাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া জুতো বানাও। আর ওতে কিছু হিরে জহরত জুড়ে দাও। সোনা আর রূপার সুতা দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দাম দর করব না। মুচি বলল, ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর 3 দিন বাদে এসে নিয়ে যাবেন। 3য় দিন পুরো টাকা দেওয়ার আগে সেনাপতি মুচকি দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, এই জুতোর গল্প কারো কাছে কখনো করবে না। তারপর সেনাপতি 1 পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা মসজিদের সামনে ফেলে দিলেন। ভোরবেলা মৌলভী আজান দিতে এসে ওই 1 পাটি জুতো আবিষ্কার করলেন। মৌলভী চিন্তা করলেন, এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না। আর যা হিরে জহরত লাগানো, তাতে নিশ্চয় রাতে আল্লাহ এসেছিলেন এবং বাইরে ভুল করে এই 1 পাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরে মসজিদে আরও অনেক লোক এলে মৌলভী সকলকে এই আল্লাহর জুতোর পাটির পাওয়ার গল্পটি বললেন। সবাই বলল, নিশ্চয় এই জুতো আল্লাহরই হবে। মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না। আর মসজিদের বাইরে যখন পাওয়া গেল, তখন জিন বা শয়তানের নয়। সবাই মিলে জুতোর পাটি মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। শেষ পর্যন্ত জুতোর কথা বাদশাহর কানে গেল। বাদশাহের আদেশে সেই জুতো শাহী দরবারে পেশ হলে বাদশাহ স্বীকার করলে এই জুতো আল্লাহরই হবে। তিনিও বারবার মাথা ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো মসজিদের কোনো পবিত্র জায়গায় রাখা হোক। পরের দিন সেনাপতির ছুটি শেষ হলো। উনি সবাই এসে বাদশাকে সালাম ঢুকে মাথা নিচু করে বসে রইলেন। বাদশাহ প্রশ্ন করলেন, কি হলো সেনাপতি, তুমি এমন বিরস বেদন কেন? সেনাপতি বললেন, জাহাপনা, আমার বাড়ি থেকে 1 পাটি জুতো চুরি হয়ে গেছে। 1 পাটি জুতো? বাদশাহ প্রশ্ন করলেন। সেনাপতি বললেন, হ্যাঁ, আমার প্রতিমহের 1 পাটি জুতো চুরি হয়ে গেছে। চোর 1 পাটি ফেলে গেছে। বাদশাহের প্রশ্ন, ওই 1 পাটি জুতো কি তোমার কাছে আছে? সেনাপতি বললেন, হ্যাঁ, আমার কাছে আছে। সেনাপতি অন্য পাটিটা বের করে দেখালেন। দেখেই তো বাদশাহের মাথা ঘুরতে আরম্ভ করল। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মসজিদ থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, আমরা তো এটাকে আল্লাহর জুতো মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। সেনাপতি বললেন, জাহাপনা, একেই বলে অবিদ্যা। এই দেশ একদিন এমনই ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধি লোপ পাবে। তারা ধূর্ত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে। বর্তমানে বোধহয় সে সময় এসেছে এবং সমাজের সেটাই হতে আরম্ভ হয়েছে। মানুষ জীবনের 6 বার হেরে যায়। 1 টাকার কাছে
2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মৃত্যুর কাছে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। পৃথিবীকে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। যে তোমায় বুঝবে না তাকে ব্যাখ্যা করে লাভ নেই, যে তোমায় বুঝবে তাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। তাকে সঙ্গে রেখো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। একটা মেয়ে নিজের সুখের জন্য হাজারটা ছেলের জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দিবে সারা জীবনের জন্য। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবে না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। আসল সৌন্দর্য বলতে কিছুই হয় না, তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে ততটা সুন্দর লাগবে। ভালোবাসা মানে তুমি কালোতেও সুন্দর, তুমি ফর্সাতেও সুন্দর, তুমি সাজলেও সুন্দর, না সাজলেও সুন্দর, তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর, গালে পিম্পল থাকলেও সুন্দর, না থাকলেও সুন্দর। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজার আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। ব্যক্তিত্ব একটু কঠোরতাও প্রয়োজন, কারণ কখনো কখনো আপনার খুব সরল প্রকৃতি এবং মিষ্টি কথাগুলোকে আপনার দুর্বলতা বা আপনার ভান হিসেবে নেওয়া হয়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে। 15 থেকে 23 বছর এত সহজ না। তুমি বন্ধু হারাবে, প্রিয় মানুষ হারাবে, তুমি ভুল করবে, তুমি পড়ে যাবে, তুমি ব্যর্থ হবে, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি বাস্তবতাকে আঘাত করবে, তুমি নিজেকে হারাবে, কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং শক্তিশালী হবে। জীবনের এমন একটা সময় পার করেছি যেখানে সব সময় আমার চোখে মুখে আই এম নট ইন্টারেস্টেড ভাসে। কাউকে ইমপ্রেস করার তাড়া নেই, কাউকে পছন্দ করে বলার ইচ্ছেও নেই, ভালোবাসলেও প্রকাশের ইচ্ছে নেই, নিয়মিত চ্যাটিং করবারও নেই। কেউ ভুল বুঝলে ব্যাখ্যা করার ইচ্ছে নেই, যে যার মতো দরে চলে যাচ্ছে, তবুও আমার করার কিছু নেই।
কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন। ঝামেলা হলে ছেড়ে দেবেন, অপমান করলে হেসে চলে আসবেন। মানুষকে আপন কম ভাববেন, যত বোকা মানুষ হবেন তত সুখী থাকবেন। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন।